মঙ্গলবার 16 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে শুনানিকালে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সানাই। তিনি বলেন, আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমার দায়িত্ব যদি স্বামী না নেয় তাহলে কে নেবে? অন্য ছেলে নেবে? এই মামলায় সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আপোষের শর্তে তার জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষে শুনানিতে ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, আদালতের সমনের পরিপ্রেক্ষিতে আসামি আত্মসমর্পণ করেছেন, সংসার করতে চান বলে হলফনামাও দিয়েছেন। বিষয়টি আপোষে নিষ্পত্তি করতে চাই। এদিকে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিঠু সাহা জামিনের বিরোধিতা করে বলেন, আসামি বাদীর কাছ থেকে 19 লাখ টাকা নিয়েছেন, এখন আবার যৌতুক চাচ্ছেন। তিনি অপরাধ করেছেন। আদালত আসামি মুসার কাছে জানতে চান তিনি কি করেন। উত্তরে মুসা জানান, তিনি আগে ব্যাংকে চাকরি করতেন, তবে এখন বেকার। শুনানিতে তিনি জানান, তিনি সানাইয়ের সঙ্গে সংসার করতে চান। আদালতে দাঁড়িয়ে সানাই মাহবুব বলেন, আমি আমার শাশুড়িকে সম্মান করি, কিন্তু সংসারে স্বামী যেমন স্ত্রীকে দেখাশোনা করে সেই দায়িত্ব নিতে হবে। আমি নিজে বাসা ভাড়ার বড় একটা অংশ দিয়ে এসেছি, এখন সে টাকা চাইছে। তিনি আরও বলেন, সে আমার কাছ থেকে 19 লাখ টাকা নিয়েছে, আমার ভয়েস রেকর্ড আছে, এখন আবার টাকা না দিলে সংসার করবে না। আমি কোথা থেকে টাকা আনব? শুনানি শেষে বিচারক বলেন, মামলাটি আপোষযোগ্য। আসামি সংসার করতে চায়, তাকে সুযোগ দিতে হবে। এরপর আপোষের শর্তে জামিন মঞ্জুর করা হয়। বাদী পক্ষের আইনজীবী জানান, আগামী মঙ্গলবার 23 সেপ্টেম্বর উভয় পক্ষ বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন। 2022 সালের 27 মে সোনাই মাহবুব ও আবু সালেহ মুসার বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার থেকে 15 ভরি স্বর্ণ ও আসবাবপত্র দেওয়া হয়। পরে ব্যবসার কথা বলে স্বামী মুসা সানাইয়ের কাছ থেকে 12 লাখ এবং তার বাবার কাছ থেকে 7 লাখ টাকা নেন। এ অভিযোগে বলা হয়, পরবর্তীতে আরও 22 লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা না দিলে সানাইকে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং সংসার না করার হুমকি দেওয়া হয়। পরিস্থিতির উন্নতির জন্য সানাই একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেন। এমনকি গত 7 ও 22 জুলাই মুসাকে লিগ্যাল নোটিশ পাঠান, কিন্তু এরপরও মুসা সানাইয়ের বাসায় গিয়ে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।